ভিডিও আছে বাগানে কাজ করতেছি আসছি হচ্ছে রাহাত গত এক মাস থেকে আমার সাথে যোগাযোগ করে না। আমি যদি তার ফ্যামিলি পার্সনের সাথে যোগাযোগ করি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তারা বলে যে এই বিয়েটা ভুয়া, এই বিয়ে হয়নি। তো ঠিক আছে, বিয়ে কিভাবে ভুয়া হয়? একটা কামিনামা তো এমনি এমনি উঠে না। ঠিক আছে, যেহেতু আমি রাহাতের ওয়াইফ, আমি আমার অধিকারের দাবিতে এখানে আসছি। এখন তারা বলতে চায় যে আমরা এটা মেনে নিব না। আমি খোঁজ পাইছি রাহাত বগুড়ায় আছে এবং রাহাত এবার এই যে মানুষের যে টাকা পয়সাগুলো শোধ দিচ্ছে না, সে আমার বাড়িতেও নিষেধ করে দিছে যে আমি যে বাসায় থাকি সেই বাসার মালিককেও ফোন দিয়ে মানে মেসেজ দিয়ে উল্টাপাল্টা কথা বলছে। বলার পর এখন বাড়ির মালিক আমাকে বলছে যে আপনারা তাহলে এইভাবে যেহেতু ঝামেলা আপনারা থাকা যাবে না। তাহলে আমি তো এখন ভাই কোথাও থাকতে পারবো না, জায়গা পাবো না। যেহেতু সে আমাকে এই ধরনের কাজ করছে তাহলে আমার তখন ঢাকায় থাকার মতন অবস্থা নাই। আমার সাথে ফোনে তারা কথা বলতেছে না। আমি যাই সরাসরি একটু যাই, যে দেখি একটু বাবা মায়ের সাথে কথা বলি। হ্যাঁ, আজকে মারধর করছে। আমি তার মায়ের সাথে কথা বলতে নিছি। তারপর মায়ের সাথে 4-5 মিনিট আমি আসার পর আন্টি কিভাবে গায়ে হাতে বলছে, আন্টি যা হয়েছে হচ্ছে, আপনার সাথে আমি একটু কথা বলি, আপনি তো আমার মেয়ে, আমি তো আপনার মেয়ের মতন, তো যাই হোক তুমি আমাকে আপনি আমাকে গালি করেন কেন? তো যাই হোক রাহাত কই একটা সমাধানে আসেনি। এই উনি উপর থেকে দৌড়ে আস্তে আস্তে ওনার হাতে কাঁচি ছিল। হ্যাঁ, উনি তো এখানে আসছো কিসের জন্য, এই আসছে কিসের জন্য? তারপর আন্টি কথা বলি, আমি কিন্তু কিছু বলিনি। 4-5 মিনিট উনি বকতেছিল, আমি কোনো কথা বলিনি। তারপর উনি এক পর্যায়ে আমাকে টানতে টানতে হেসতে হেসতে এই বাসা থেকে আসে। যে সবাই আছে এখানে, আছে আরো কিছু মানুষজন ছিল, আরো বেশ কয়েকজন ছিল এবং আমার কাছে তার যে এই গালিগালাজ করতেছিল, বের করতেছিল, আমাকে বলতেছে কাঁচি মারবো, না বের হলে কাঁচি মারবো। আমার হাতের এখানে কেটে গেছে, ঘাড়ে রাখছে, পায়ে দুই হাঁটুতে ছিলে গেছে। এই ধরনের ওরা অত্যাচার গুলা করছে। আমার কথা হলো আমার ব্যাগ ধরে আমার মোবাইল, এই মোবাইলটা জানে যে আমার মোবাইলে আমার ব্যাগ ধরে টানতেছে, জানে যে এখানে আমার ডকুমেন্টস আছে। তাহলে ওদের যদি ভয়ই না থাকে তাহলে তারা আমার মোবাইল কেন কেড়ে নিবে? তারা আমার এটা কেন কেড়ে নিবে? তারা সমাজে একটা সমাধান করতো। হ্যাঁ আছে। আমার উপর ব্ল্যাকমেইল করে, টর্চার করে, আমার থেকে টাকা নিয়ে সে আমার বন্ধুদের কোম্পানি থেকে রানার্সের একটা বাইক নেয়। সেই বাইকের টাকা কথা ছিল যে আমাকে, হ্যাঁ আমি ওয়াইফ, তার কথা ছিল যে সে বাইকের টাকা পরিশোধ করবে, সেটা সে পরিশোধ করেনি। আমাকে দিয়ে ব্যাংক, ওই ব্র্যাক ব্যাংকে লোন নেওয়ায়, এখনো আছে আমার কাছে কাগজ, আমি নিয়ে আসছি। ব্যাংকে লোন নেওয়ায় এই যে এখানে হাজব্যান্ড ওয়াইফের নামও আছে, কাগজও দেখাতে পারবো, হাজব্যান্ড ওয়াইফের নামও আছে। যে এই যে আমি মমিনীর রাহাত, বা আমার কাছে ছবিও আছে, ছবিটাই দেখাই, এটা ভালো হবে। তো এইভাবে বিভিন্ন জায়গা থেকে সে আমার নাম ভাঙায় টাকা পয়সা নেয় আমার তারপর সে টাকাগুলো শোধ করে না। বাসায় থাকে, বাসা ভাড়ার যখন দেওয়ার সময় হয় সে চলে আসে। তারপর আবার যখন আমি সমস্ত কিছু শোধ করি, তারপর আবার 1-2 মাস পর্যায়ে, এরকম এক পর্যায়ে চলতে চলতে আমরা 2 বছর মোটামুটি ভালো ছিলাম। টর্চার করছে, সেটা আমার মেডিকেল রিপোর্টও আমার কাছে আছে। সে টর্চার করার পর সে চলে আসে ঢাকায় মিরপুর 1-এ কাজী অফিসে। হ্যাঁ, মিরপুর 1-এ কাজী অফিসে আমার